মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠকটি হওয়ার কথা ছিল। মূলত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সংঘাত, সেই সংঘাতের বিষয়টি যাতে সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয় এবং কার কি বক্তব্য আছে এই বিষয়টা নিয়ে দুই শীর্ষ নেতা তাদের মধ্যে এই একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং এই বৈঠকটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে টেলিফোনে কথা হয় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের। কিন্তু তারপরে এক অজানা কারণে বৈঠকটি স্থগিত হয়ে যায়। সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল যে শীর্ষ বৈঠক হবে এবং এর জন্য হোয়াইট হাউসের তরফ থেকে বলাও হয়েছিল, আন্তরিকতাও দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকটি মানে যুদ্ধবিরতি নিয়ে যা আলোচনার হওয়ার কথা ছিল হঠাৎ করে স্থগিত করে দেওয়া হলো। আর এই স্থগিত হয়ে যাওয়ার পরেই ট্রাম্পের সঙ্গে যেহেতু বৈঠকটা স্থগিত হয়ে গেল, তারপরেই কিন্তু পরমাণু যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো রাশিয়া। তার কারণ খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে তার কার্যালয়ে বসে একটা বড় সড় মহড়া প্রত্যক্ষ করে, যে মহড়াতে অত্যাধুনিক যে সমস্ত মিসাইল গুলো রয়েছে রাশিয়ার হাতে, ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত মিসাইল, সেই মিসাইল গুলোর মহড়াতে অংশগ্রহণ করে এবং এই প্রত্যেকটি মিসাইল এমনকি তাদের ভয়ঙ্কর যে TU-95 যে বোমারু বিমান, সুপারসনিক বোমারু বিমান, সেটিকেও কিন্তু এই মহড়ায় লাগানো হলো, যে কিনা এই পারমাণবিক অস্ত্র ক্যারি করতে এবং পারমাণবিক অস্ত্র সেখানে ফায়ার করতে সক্ষম। ফলে সারা পৃথিবীর মানুষ কিন্তু একটা আতঙ্কের প্রহর গোনা তারা শুরু করেছে যে তাহলে কি সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার এই সম্পর্কের অবনতির কারণে বিশ্বের মানুষ একটা ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হলো, একটা বড়সড় ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, একটা ডিস্ট্রাকশনের সামনে কি মানব সভ্যতা এসে দাঁড়ালো, প্রশ্ন কিন্তু উঠছেই। এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা কেন রাশিয়া ভাবল, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই একটা হুমকির ছলে বলা যেতে পারে, রাশিয়াকে হুমকির ছলে সে তাদের অন্যতম উন্নত এক প্রযুক্তি সম্পন্ন টমহক মিসাইল সেটা ইউক্রেনকে দেবে বলে তারা জানিয়েছিল এবং ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করবে, যেটা কিনা ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে সক্ষম এবং যেটা কিনা রাডারে ধরা পড়ে না, যেটা কিনা ভীষণভাবে লো অল্টিটিউডে থাকার কারণে যে কোনো উন্নত রাডারের যে সিগন্যাল যে প্রযুক্তি আছে তাকে ক্রস করে চলে যেতে সক্ষম। ফলে এই রকম পরিস্থিতি মধ্যে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে অ্যাগ্রেসিভ মোটিভ নিয়ে বা মানসিকতা নিয়ে তিনি নিজে পুরো বিষয়টাকে প্রত্যক্ষ করছেন যে কোনো মুহূর্তে যে কোনো থ্রেডের বিরুদ্ধে রাশিয়ার এই অ্যাটমিক অ্যাটাক করার জন্য সক্ষম যে বাহিনী রয়েছে, যে প্রস্তুতি রয়েছে, যে মেকানিজম রয়েছে, সেটাকে অ্যাক্টিভেট করে রেখেছে। ফলে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই দুই দেশে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে সেই বিবাদমান যে ভয়ঙ্কর অবস্থান, সেই অবস্থানে আবার ফিরে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই অতি দ্রুত যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট আমাদের পুতিনের মধ্যে যদি আলাপ আলোচনা যদি শুরু না হয়, তারা যদি দুজনেই সেই অনড় মনোভাবে অনড় অবস্থানে থাকে, তাহলে কিন্তু
বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হবে বিশ্বের সমস্ত দেশের মানুষ, এটা কিন্তু হলফ করে বলা যায়।